57টি মুসলিম রাষ্ট্র, প্রায় 200 কোটি মুসলিম পৃথিবীর প্রতিটি কোণায় হত্যা, নির্যাতন, অপমান, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমন একটা সময় যখন মুসলিম বা মুসলমানরা সর্বদিক দিয়ে কাফের মুশরিক দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত। 7ই অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মুসলমানদের প্রতি অত্যাচার আরো বিস্তার লাভ করে। ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিরা আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সাহায্যে এই গণহত্যা চালাচ্ছে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, বাড়িঘরে হামলা করে এ পর্যন্ত প্রায় 50,000 মানুষকে হত্যা করে। মুসলিম দেশগুলো এখনো নিন্দা এবং স্বদেশে বিক্ষোভ সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ। মুসলিম অভিভাবক রাষ্ট্রগুলো এখনো নীরব দর্শকের ভূমিকায় সবকিছু প্রত্যক্ষ করছে। 1948 সালে অবৈধভাবে আরব ভূখণ্ডে গেঁথে বসা ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে দমন পীড়ন শুরু হয়, যা আজ অবধি চলমান। এক প্রকার খালি হাতে যুদ্ধ করা হামাস প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার দাবি নিয়ে আগ্রাসন চালালেও তাদের মূল লক্ষ্য হলো দি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লক্ষ্য নামে একটি ভিডিও এই বিষয়ের উপর আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আগে একটু সফল হবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধ, নিহত মানুষ হত্যা করে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে জায়নিস্ট ইহুদিরা। অমানবিক ধ্বংসযজ্ঞ, গণহত্যা, শিশু হত্যা, সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, নিরস্ত্র মানুষদের উপর বিমান হামলায়ও যেন বিশ্ব মুসলিম অভিভাবকদের নজর এড়িয়ে চলে যাচ্ছে। ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলোও যেন প্রভু রাষ্ট্রের ক্রুয়ের কাছে বিক্রি হয়ে বসে আছে। যেখানে মানবিক খাদ্য সহায়তা, প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি ইত্যাদি সহায়তা বন্ধ, সেখানে আমরা ঈদের কেনাকাটা আর ভ্রমণ প্ল্যান নিয়ে ব্যস্ত। যখন আমরা ইফতার ও সাহারিতে বাহারি খাবার, ফলমূল ইত্যাদি দিয়ে সাজাচ্ছি, তখন ফিলিস্তিন শিশু ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। মা তার সন্তানের লাশ, স্ত্রী তার স্বামী লাশ দাফন করছে। হঠাৎ কোনো নতুন ইস্যু আসলে আবারও আমরা গাজাবাসীর এই দিনগুলো হয়তো ভুলে যাব। হয়তো জায়নিস্ট ইহুদি, খ্রিস্টান অন্য কোনো বিষয় আমাদের সামনে তুলে ধরে গাজাবাসীদের উপর অত্যাচারের কথাগুলো ভুলিয়ে দেবে। আমরাও হয়তো ডলার স্যাংশন বা সন্ত্রাসবাদীর ভয়ে সবকিছু এড়িয়ে যাব। হয়তো কিছু সমাবেশ, সেমিনার, লেখালেখি বা বক্তৃতা হবে, আবারও হারিয়ে যাবে গাজাবাসীদের নির্যাতনের কঠিন অধ্যায়। তবে ইতিহাস বলে অত্যাচারী কখনো স্থায়ী হয় না। আজ হোক বা কাল ইসরায়েলের অত্যাচারের অধ্যায় শেষ হবে, ফিলিস্তিন মুক্ত হবে। তবে ইতিহাস হয়ে থাকবে ফিলিস্তিন মার খাচ্ছিল, 56টি মুসলিম রাষ্ট্র তখন নিজেদের সমৃদ্ধি এবং ভালো থাকার জন্য দর্শকের ভূমিকা পালন করছিল। ইতিহাস কি কখনো এই নীরবতা ক্ষমা করবে? মাফ করবে কি ওই ছোট্ট শিশুর আর্তনাদ?